আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলোচনা করতেছিলাম নামাজ নিয়ে, নামাজের বিধান নিয়ে আলোচনা করতেছিলাম। নামাজের কিভাবে পড়ব, কিভাবে পড়লে নামাজ হবে, কিভাবে পড়লে নামাজ হবে না, আমাদের নামাজ কিভাবে পড়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো নামাজের আলোচনার প্রথম ধাপে কিভাবে নামাজ পড়লে নামাজ হবে আর হবে না, এই বিষয়টা নিয়ে আলোচনা করব বলছিলাম পরের ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব নামাজ এর ফরজ যে বিধানগুলো আছে নামাজের ভিতর এবং বাহিরে যে ফরজগুলো আছে, এই ফরজগুলো নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। নামাজের ফরজ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত বা যেভাবেই হোক, অনিচ্ছাকৃত যেভাবেই হোক যদি ছেড়ে দেয়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। তো নামাজের ভিতর অবশ্যই ফরজগুলো আদায় করতে হবে, ভিতরে এবং বাহিরের যতগুলো ফরজ আছে। তো এই ফরজগুলো যদি কোনো ব্যক্তি আদায় না করে, তাহলে কিন্তু তার নামাজ হবে না। তো নামাজের বাহিরে কিছু ফরজ আছে, ভিতরে কিছু ফরজ আছে। নামাজের বাহিরে আমরা প্রাথমিক যে কিতাবগুলো আছে, এই কিতাবগুলোর ভিতরে নামাজের বাহিরের ফরজ পাই হচ্ছে 7টি। তো শরীর পাক, নামাজের ভিতরে অবশ্যই শরীর পাক হতে হবে। কেউ যদি শরীর না পাক থাকে, তাহলে কিন্তু নামাজ হবে না। এটা হচ্ছে 1 নাম্বার শর্ত, অবশ্যই শরীর পাক হতে হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে কাপড় পাক। কাপড় যদি কোনো ব্যক্তির পাক না থাকে, তাহলে কিন্তু নামাজ হবে না। অবশ্যই যে কাপড় পরিধান করে নামাজ পড়বে বা যে কাপড়ের উপর নামাজ পড়বে, সেই কাপড় কিন্তু অবশ্যই পাক এবং পবিত্র হতে হবে। যদি পাক এবং পবিত্র না হয়, তাহলে কিন্তু নামাজ হবে না। এখানে আমি প্রাথমিক আলোচনাগুলো করতেছি। এখানে আমি মানে হাই যে আলোচনাগুলো আছে, এখানে আমি এভাবে বলবো না। কারণ হচ্ছে নামাজ হওয়া না হওয়া এগুলা নিয়ে বড় বড় কিতাবগুলোতে অনেক দলিল আদিল্লা এবং মাসআলা অনেক কিছুই আছে। অনেক সময় দেখা যায় যে আমরা এই যে বললাম যে কাপড় পাক, এখন কোনো ব্যক্তির যদি কাপড় না থাকে, একটা কাপড়ই আছে, তো এই কাপড় যদি তার না থাকে এবং ধোয়ার মতো পানিও যদি না থাকে, তাহলে কি নামাজ মাফ হয়ে যাবে? না, তখন কিন্তু নামাজ মাফ হবে না। সেই জায়গায় ক্ষেত্র মাসালা ভিন্ন হবে। তো এখন কথা হচ্ছে যে আমাদের স্বাভাবিক জীবনযাপনের যেই জিনিসগুলো আমাদের, এগুলা বলতেছি। অস্বাভাবিক বা যেই জিনিসগুলো সচরাচর হয় না, সেই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করব না। তো আলোচনা করতেছিলাম স্বাভাবিক যেই। আচ্ছা, 2 নাম্বারটা বলছিলাম হচ্ছে কাপড় পাক। 3 নাম্বার হচ্ছে নামাজের জায়গা পাক। অবশ্যই যেই জায়গায় আমরা নামাজ পড়ব, সেই জায়গাটা পাক এবং পবিত্র হতে হবে। যদি অপবিত্র স্থানে নামাজ কিন্তু হবে না। নামাজ হওয়ার জন্য 3 নাম্বার যে শর্ত, নামাজ বাহিরের যেই শর্ত, সেই শর্তগুলোর ভিতরে 3 নাম্বার শর্ত হচ্ছে নামাজের জায়গা পাক হতে হবে। 4 নাম্বার শর্ত হচ্ছে সতর ঢাকা। সতর অবশ্যই ঢাকতে হবে। সতর আমাদের যতটুকু, এইটুকু শুধু নামাজের ভিতরে নয়, নামাজের বাহিরেও আমাদেরকে সতর ঢেকে রাখতে হবে। ফরজ পরিমাণ সতর যতটুকু, ততটুকু সতর তো অবশ্যই আমাদেরকে সবসময় ঢেকে রাখতে হবে। তার কোনো ওইটা ঢেকে রাখা ফরজ, অবশ্যই ঢেকে রাখতে হবে। কোনো ব্যক্তি যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত শুধু নামাজের বাইরে যেখানেই খোলা রাখুক, যদি খোলা রাখে, তাহলে কিন্তু ফরজ তরকের গুনাহ হবে। আচ্ছা, আমরা অন্যদিকে আলোচনা করব না, যে আলোচনা করতেছিলাম নামাজের। তো নামাজের ভিতরে 4 নাম্বার যেটা হচ্ছে নামাজের বাহিরের ফরজের ভিতরে সতর ঢাকা। 5 নাম্বার হচ্ছে কেবলামুখী হওয়া। কেবলামুখী হয়ে অবশ্যই নামাজ পড়তে হবে। আমি আবারও বলতেছি, এখানে আলোচনা করতেছি প্রাথমিক স্তরের যে মাসালাগুলো, স্বাভাবিকভাবে আমাদের যেই মাসালাগুলো সামনে আসে, এগুলো আলোচনা করতেছি। এখানে আমরা হাই লেভেলের কোনো আলোচনা করতেছি না, যেটা স্বাভাবিকভাবে হয় না। যেমন কোনো ব্যক্তি যদি কোথাও ঘুরতে গেছে, তো আশপাশে কোনো মসজিদ নাই, ঘরবাড়ি নাই, কাউকে জিজ্ঞেস করার মতো কোনো ব্যক্তিও নাই। এখন সে এমন জায়গায় গেছে, তার কাছে ফোনও নাই। এখন তো অত্যাধুনিক যুগ, পশ্চিম কোনটা পূর্ব দিক কোনটা, এটা মোবাইলে নির্ণয় করা যায়। কথার কথা, তার কাছে কোনো কিছুই নেই। তো সেই ক্ষেত্রে সে কী করবে? সে কি নামাজ পড়বে না? অবশ্যই নামাজ পড়বে। এখন তার কাছে মনে হচ্ছে পশ্চিম এইটা,
এখন যদি পশ্চিম সেটা নাও হয়, সে যদি ওদিক ফিরে নামাজ পড়ে, তার কাছে সন্দেহ লাগে এইটা, এবং যদি কোনো ব্যক্তিকে খুঁজে না পায় এবং সে যদি তার কাছে পশ্চিম মনে হয় উত্তর দিক বা পূর্ব দিক বা অন্য কোনো দিক, তার কাছে যদি এটা মনে হয় তাহলে এদিক ফিরেই নামাজ পড়বে, তার নামাজ হয়ে যাবে, কারণ তার কাছে আর কোনো অপশন নাই। এখন এটা হচ্ছে যে এটা সচরাচর হয় না। আমাদের দেশে তো জায়গায় জায়গায় মসজিদ আছে, আমাদের এখন এমন জায়গাও নাই, আমাদের ফোন আছে, ইলেকট্রিক ডিভাইস আছে, কত কিছু আছে, আমরা পশ্চিম দিক নির্ণয় করতে পারি। আমি আবারও বলতেছি যে আমরা এখানে শুধু প্রাথমিক স্তর বা স্বাভাবিকভাবে আমাদের যে মাসআলাগুলো আসে, আমি শুধু সেগুলো নিয়ে আলোচনা করতেছি। বিস্তর আলোচনা ইনশাআল্লাহ আমাদের নামাজ পর্ব নিয়ে আলোচনার জন্য আমরা বিশিষ্ট একজন আলেমকে ডাকবো। তো ইনশাল্লাহ উনি আমাদেরকে এই বিষয়গুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দিবেন। আমাদের একটা ভিডিও হবে ইনশাল্লাহ, ওই ভিডিওতে উনি আমাদেরকে বুঝিয়ে বলে দিবেন যে নামাজের ভিতরে কিভাবে নামাজ নিয়ে, পুরো নামাজ নিয়ে উনি ডিটেলস আলোচনা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে 5 নাম্বারটা হচ্ছে কেবলামুখী হওয়া, 6 নাম্বারটা হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজের যখন ওয়াক্ত হবে সেই ওয়াক্তেই নামাজ পড়তে হবে। হ্যাঁ, এখানে যদি ওয়াক্ত পার হয়ে যায় তাহলে সেই নামাজটা কাজা হয়ে যাবে, কিন্তু নামাজের ফরজ, নামাজের বাহিরে যে 7 ফরজ, 7 ফরজের ভিতরে 6 নাম্বার ফরজটা হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। যেই সময় নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন ঠিক সেই সময়ই নামাজ পড়তে হবে। এখানে নামাজে দেরি করা বা অন্য সময় নামাজ পড়া এর কোনো অবকাশ আমাদের নাই। আমরা যদি ইচ্ছায় বা যদি অবহেলা করে আমরা সেই ওয়াক্তে নামাজ না পড়ে পরবর্তীতে কাজা পড়ি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের গুনাহ হবে। এই জন্য আমাদের নামাজের ওয়াক্ত যেটা, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে, এবং সেই ওয়াক্তই আমাদেরকে নামাজ পড়তে হবে। 6 নাম্বারটা বলছিলাম। 7 নাম্বারটা হচ্ছে নামাজের নিয়ত করা। অবশ্যই কোনো ভালো কাজ করার জন্য নিয়ত নিয়ে আমার ইতিপূর্বেও একটা আলোচনা ছিল প্রায় 5-6 মিনিটের। তো নিয়ত নিয়ে অনেক আলোচনা আছে। প্রত্যেকটা কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। বুখারী শরীফের প্রথম হাদিস যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো যে কোনো কাজ করার জন্য আপনি যদি কোনো কাজ করেন এবং সেটার যদি নিয়ত না করেন, তাহলে ওই কাজের কেমন যেন কোনো মূল্যই নেই। কোনো ব্যক্তি সারাদিন উপবাস থাকলো কিন্তু নিয়ত করলো না, তাহলে কিন্তু তার রোজা হবে না। হ্যাঁ, এখানে কথা আছে, স্তর ভিন্ন আছে, তো সেগুলা নিয়ে আলোচনা করব না। নিয়ত অবশ্যই করতে হবে। নিয়ত ছাড়া কিন্তু কোনো আমলই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আমাদেরকে নিয়ত করতে হবে। এই ছিল নামাজের বাহিরে 7 ফরজ। আবার একবার বলে দিই এক সিরিয়ালে। প্রথমটা হচ্ছে শরীর পাক, 2 নাম্বারটা হচ্ছে কাপড় পাক, 3 নাম্বার হচ্ছে নামাজের জায়গা পাক, 4 নাম্বার হচ্ছে সতর ঢাকা, 5 নাম্বার হচ্ছে কেবলামুখী হওয়া, 6 নাম্বার হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া, 7 নাম্বার হচ্ছে নামাজের নিয়ত করা। এগুলো ছিল হচ্ছে নামাজের বাহিরের ফরজ। এখন আমরা আলোচনা করব হচ্ছে নামাজের ভিতরের ফরজগুলো নিয়ে। তো নামাজের ভিতরে কতগুলো ফরজ আছে, যে আমরা যদি নামাজের ওই ফরজগুলো না মানি না, এগুলা আমি যেটা বলছিলাম সেগুলো হচ্ছে নামাজের বাহিরে। নামাজের ভিতরেও কতগুলো ফরজ আছে, আমরা যদি সেগুলো ছেড়ে দিই, ইচ্ছা বা অনিচ্ছায় যেভাবেই ছেড়ে দিই, তাহলে কিন্তু আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে, পুনরায় আবার নামাজ পড়তে হবে। এই জন্য নামাজের ভিতরের যে ফরজগুলো সেগুলোও এই ভিডিওতে ইনশাল্লাহ বলে দিব। 1 নাম্বার হচ্ছে নামাজের ভিতরের ফরজ হচ্ছে 6টির ভিতরে 1 নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। নামাজের শুরুতে আমরা যখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলেন, সেইটাকে এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা। প্রথম যে তাকবীরটা আমরা দিই সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা। আচ্ছা, এখানে ছোট্ট আরেকটা জিনিস বলে দিই। তাকবীরে তাহরিমার ক্ষেত্রে আমরা অনেক সময় হয় কি যে আমরা ইমাম সাহেবের পিছনে আসছি, আমাদের 1 রাকাত বা 2 রাকাত ছুটে গেছে, সেই ক্ষেত্রে আমরা করি যেটা, যে ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছে বা ইমাম সাহেব দাঁড়িয়েছে, তো আমরা সরাসরি আল্লাহু আকবার বলে সরাসরি রুকুতে চলে যাই। এটা কিন্তু আমাদের করা উচিত না। আমাদের প্রথম হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বলা ফরজ। প্রথম তাকবীর যেটা, প্রথমে আল্লাহু আকবার বলে আমরা তাকবীরে তাহরিমা নিয়ত বাঁধবো, তারপর হচ্ছে আবার আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব বা সেজদায় যাব, যেভাবেই যেটা করি। আমরা সরাসরি একবারে রুকুতে চলে যাব আল্লাহু আকবার বলে, তাহলে তো এটা তাকবীরে তাহরিমা বললাম। আমরা এই বিষয়টার প্রতি একটু খেয়াল রাখবো। 2 নাম্বার হচ্ছে খাড়ায় নামাজ পড়া। অবশ্যই খাড়া হয়ে নামাজ পড়তে হবে। কোনো ব্যক্তি যদি
খাড়া হয়ে নামাজ পড়তে না পারে তাহলে তার ক্ষেত্র ভিন্ন। এখন আমাদের সমাজে একটা প্রচলিত হয়ে গেছে যে একটু সমস্যা, হাঁটতে পারি, বাজারে যেতে পারি, সমস্ত কাজকর্ম করতে পারি, সব কিছুই করতে পারি, কিন্তু নামাজের সময় হলে মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়ি। এটা আমাদের অনেক খারাপ একটা অভ্যাস। আমরা এই অভ্যাসকে মানে চেষ্টা করব এই অভ্যাসকে পরিহার করার জন্য। অবশ্যই আমাদেরকে করতে হবে, নামাজের ভিতর খাড়া হয়ে নামাজ পড়া কিন্তু ফরজ। অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই ভুল কাজটা করি যে নামাজের ভিতরে অনেকে শুধু সেজদাটা দিতে পারে না, হাঁটুর সমস্যা বা কোমরের সমস্যার কারণে, তো সে পুরা নামাজটাই বসে পড়ে। আমরা এই ভুলটা করব না। আমরা দাঁড়ায় কেরাত করব, দাঁড়ায় কেরাত শুনবো, তারপর হচ্ছে রুকুতে যাব, সব কিছু ঠিক আছে। সেজদার সময়টুকু যখন আসবে, আমি যদি না পারি, আল্লাহ তাআলার বিধান তো আছেই, আমি যদি না পারি তখন হচ্ছে আমরা বসে শুধু সেজদার সময়টুকু। এখন পুরো নামাজেই বসে পড়লাম, এটা কিন্তু আমরা করব না। আমরা এই বিষয়টার প্রতি একটু খেয়াল রাখবো। 3 নাম্বার হচ্ছে কেরাত পড়া। অবশ্যই ফরজ কেরাত যতটুকু আছে ততটুকু আমাদেরকে অবশ্যই পারতে হবে এবং পড়তে হবে, এবং সেটা অবশ্যই সহিশুদ্ধ হতে হবে। কেরাত নিয়ে ইনশাল্লাহ আলাদা একটা ভিডিও করব, এবং কতটুকু কেরাত শিখা একজন মুসলিম বা একজন ইমানদারের জন্য আবশ্যক, সেই বিষয় নিয়েও আলাদা ইনশাল্লাহ কথা বলবো। এখন শুধু এতটুকু বলে রাখি, একজন মুমিনের জন্য আবশ্যক পরিমাণ কেরাত হচ্ছে সূরা ফাতিহা সহ আরও 4টি সূরা, যে কোনো 4টি সূরা তাকে পারতে হবে। এখন কেউ যদি 4 সূরা না পারে, 3 আয়াত 3 আয়াত করে, মানে 4 রাকাত নামাজ পড়তে পারে, এই পরিমাণ সূরা পারে, তাহলেও কিন্তু হয়ে যাবে। কিন্তু আমাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের সূরা ফাতিহা ছাড়া ছোট ছোট যে সূরাগুলো আমরা নামাজ পড়ি, এই পরিমাণ 4টা সূরা অবশ্যই পারতে হবে। এটা হচ্ছে আবশ্যক পরিমাণ কেরাত, পারতেই হবে, না পারার কোনো অপশন নেই। আচ্ছা, আমি বারবার বলতেছিলাম ভিডিওর ভিতরে, এখন পর্যন্ত কয়েকবার বলে ফেলছি, আবারও বলতেছি যে এটা কিন্তু আলোচনা হচ্ছে শুধুমাত্র প্রাথমিক যে স্তরগুলা বা স্বাভাবিকভাবে যেই জিনিসগুলো আমরা বাদ দিই, বা স্বাভাবিকভাবে আমাদের যেই জিনিসগুলো নামাজে লাগে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে। এখানে হাই বা অনেক উচ্চ স্তরের আলোচনা করতেছে না। ইনশাল্লাহ আমাদের একজন আলেমকে নিয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে বড় একটা ভিডিও করে সেটার ভিতরে পূর্ণ নামাজের যে বিধান সেটা বলে দেবে ইনশাল্লাহ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না। এখন শুধু প্রাথমিক স্তরের যে জিনিসগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি। 3 নাম্বার ছিল হচ্ছে কেরাত পড়া। 4 নাম্বার হচ্ছে রুকু করা। অবশ্যই রুকু করতে হবে। রুকু ছাড়া কিন্তু, রুকু নামাজের ভিতরে একটা ফরজ, কেউ যদি রুকু না করে তাহলে কিন্তু নামাজ হবে না। তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে 2 সেজদা করা। সেজদা করাও কিন্তু ফরজ, অবশ্যই সেজদা করতে হবে। কেউ যদি ইচ্ছায় বা অনিচ্ছায় সেজদা বাদ দেয় তাহলে কিন্তু তার নামাজ নষ্ট হয়ে যাবে। অবশ্যই সেজদা করতে হবে, 2 সেজদা করা। আর 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে আখেরি বৈঠক, সর্বশেষ বৈঠক যেটা, সেটা হচ্ছে আখেরি বৈঠক। সেটাও নামাজের ভিতরে ফরজ একটি কাজ। এই যে 6টা বললাম, এই 6টা আবার একসাথে বলে দিই। 1 নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার হচ্ছে খাড়া হয়ে নামাজ পড়া, 3 নাম্বার হচ্ছে কেরাত করা, 4 নাম্বার রুকু করা, 5 নাম্বার হচ্ছে 2 সেজদা করা, 6 নাম্বার হচ্ছে আখেরি বৈঠক। এগুলা বলতেছিলাম হচ্ছে নামাজের ভিতরের ফরজ। নামাজের ভিতরের এবং বাহিরের যে ফরজগুলো আছে, কেউ যদি এই ফরজগুলোর কোনো একটি ছেড়ে দেয় তাহলে কিন্তু তার নামাজ হবে না, পুনরায় আবার ওই ফরজ সহকারে নামাজ পড়তে হবে। এই জন্য আমরা নামাজ যখন পড়বো আমরা অবশ্যই এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখবো। নামাজের ভিতরে হচ্ছে 6 ফরজ এবং নামাজের বাহিরে 7 ফরজ, তো আমরা এই ফরজগুলো দিকে অবশ্যই খেয়াল রাখবো। একজন মুমিন বা একজন ইমানদার হিসাবে আমাদের এই জিনিসগুলো জানা অবশ্যই ফরজ। যেই জিনিস ইসলামে হালাল ওই জিনিস আমাদের জন্য জানাও আবশ্যক, যেই জিনিস ইসলামে হারাম ওই জিনিস আমাদের জন্য জানা আবশ্যক। আবার আরেকটা হচ্ছে যেগুলো মানে ফরজ পরিমাণ যে এলেম আছে ওই পরিমাণ জ্ঞান অর্জন করাও কিন্তু আমাদের জন্য ফরজ। এখন আমরা যদি না জানি, এখন কথার কথা হুজুর আমি জানি না, আচ্ছা আপনি যদি না জানেন, এই যে নামাজের ভিতরের বাহিরের ফরজগুলো না জানেন, এখন আপনার যদি এছাড়া কথার কথা আপনি জানেন না, তো না জানার কারণে আপনি নামাজের বাহিরের ফরজ থেকে একটা বাদ দিলেন আর নামাজের ভিতর থেকে একটা বাদ দিলেন। তা আপনি যদি এভাবে সারা জীবন নামাজ পড়েন যে বাহিরের মানে ফরজ, নামাজের বাহিরের যে 7টা ফরজ আছে এই 7টা ফরজের একটা ফরজ মানেন না, আবার নামাজের ভিতরে যে ফরজ আছে তার ভিতরে একটা ফরজ মানেন না, তা আপনি যদি এভাবে সারা জীবন নামাজ পড়েন তাহলেও কিন্তু নামাজ হবে না। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে এবং জেনে বুঝে তারপরেই নামাজ পড়তে হবে, এছাড়া কিন্তু আমাদের কোনো পথ নাই।
আমরা যদি বলি যে আমরা জানি না, আমরা পারি না, তাহলে কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে পার পাবো না। অবশ্যই আমাদেরকে জানতে হবে। আমাদের হয়তো বা আরও আগেই জানা উচিত ছিল, আমরা জানি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। এখন আমাদেরকে জানতেই হবে। আমরা যখন জানতে পারছি যে আমাদের এই বিষয়গুলো জানা আমাদের জন্য আবশ্যক বা জানা ফরজ, যেই জিনিসগুলো ফরজ সেই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এবং যদি না জানি এর জন্য আমরা গুনাহগার হব। এবং আমরা যদি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছায় যদি আমরা এগুলো বাদ দিই, তাহলে কিন্তু নামাজ হবে না। আর এভাবে করে যদি আমরা 60 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত নামাজ পড়ি, সেই নামাজের কোনো মূল্যায়ন নেই, সেই নামাজের কোনো মূল্য নেই। তো এই জন্য আমাদেরকে জেনে বুঝে তারপর হচ্ছে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো জেনে শুনে বুঝে আল্লাহ তাআলার বিধান সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।